দল হিসেবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তার সিদ্ধান্ত নেবে জনগণ। তবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে বিএনপি। আওয়ামী লীগ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে গিয়ে এমনটাই বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বলেন, স্থিতিশীল রাষ্ট্র গঠনের সব দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি ওঠে। ধীরে ধীরে বিষয়টি নিয়ে রাজনৈতিক মতবিরোধ প্রকাশ্য হয়ে উঠছে। এক পক্ষ থেকে বিএনপির দিকে রীতিমতো সন্দেহের আঙুল তোলা হয়, অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ দলের পক্ষ থেকে বলা হচ্ছে পতিত স্বৈরাচার সরকার রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ। কিন্তু কিভাবে, এ নিয়ে নেতাদের মধ্যে কিছুটা দ্বিমত লক্ষ্য করা যায়। জনগণের যে একটা পারসেপশন আছে, জনগণের একটা মনের চাহিদা আছে, মনের একটা ভাব প্রকাশ আছে। সারা বাংলাদেশ মানুষ জনগণ কি চায়, তাকে চায় কি চায় না, তার প্রকাশ কি, এটা একটা নির্বাচনের মাধ্যমে। আমরা যদি একটা নির্বাচনে দেখি যে মানুষ জনগণকে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে, তাহলে তো সে আর আসতে পারছে না। জনগণকে যদি প্রশ্ন করেন তাহলে নির্বাচন দরকার, আর নির্বাচন যদি অংশগ্রহণ করতে যদি চান তাহলে বুঝতে হবে অংশগ্রহণ আমি দেবো কি দেবো না, তার অপকর্মের জন্য, তার অন্যায়ের জন্য বিচার করে তাকে দেব। সে যদি তখন থাকে তাহলে দেবো, তাই না? তো বিচারটা আপনি না করে আসামিদেরকে বের করে দিলেন কেন, সেই জবাবটা কে দেবে? সেটাকে দেন জবাব। এদেশের সুশীল যারা নিজেদেরকে দাবি করেন, তারা নিজেদের বুকে হাত দিয়ে বলুক তারা এদেশে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য গত 15টি বছরে একটি কথা বলেছে কিনা যে আপনারা এই কাজটা খারাপ করতেছেন, এই কাজটা ভালো করতেছেন। তারা তো সকলেই এই ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়েছিল, মানে তারাও এই হাসিনা সরকারের দোসর। সুতরাং তারা কে কি বললো সেটা আসে যায় না। এদেশের জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ এদেশে ভবিষ্যতে কোনোদিন রাজনীতি করতে পারবে কি পারবে না। বিএনপির কোনো নেতা বলছেন দল নিষিদ্ধের চাইতে গুরুত্বপূর্ণ হলো যারা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ছিল তাদের বিচারের আওতায় আনা। এটা একটা প্রতিষ্ঠানকে বন্ধ করাবে এদেশের মানুষ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দেবে মানুষ। কেন মুসলিম লীগ আজকে প্রায় বন্ধ হয়ে গেছে না? তো সেরকম যদি জনগণই প্রত্যাখ্যান করে, সেটা হলো প্রকৃত ফাউন্ডেড একটা প্রত্যাখ্যান, যেটা একটা শক্ত ফাউন্ডেশন দাঁড়িয়ে থাকবে। আর আপনি যে একটা প্রজ্ঞাপন জারি করেন সেকেন্ডের ব্যাপার, সেটা কোনো ফাউন্ডেশন নয়। কারণ ফাউন্ডেশন তৈরি করতে গেলে আপনার লাগবে একটা গ্রাউন্ড লাগবে, সেই গ্রাউন্ড বেসটা তৈরি করতে হবে আগে, যে কোন গ্রাউন্ডের বেসিসে তাকে আপনি প্রত্যাখ্যান করবেন, তাকে আপনি বাতিল করবেন। কিন্তু গ্রাউন্ড বেস তৈরি করার আগে আপনি আসামিকে বিদায় করে দিলেন, তাহলে আপনি কি গ্রাউন্ড বেস আপনি কাজ করবেন? আপনি তো গ্রাউন্ড বেস কাজ করার আগে মূল যেই পিলার আছে, পিলারই দেশ থেকে সরাই নিয়ে গেলেন। যে পিলার উপর বেস করে আপনি আওয়ামী লীগকে বহিষ্কার করতে পারেন বা আওয়ামী লীগকে আপনি বাতিল করতে পারেন। তাহলে এখন আপনি আসেন যে আপনি যে আওয়ামী লীগকে বিচার করবেন, বিচার করতে গেলে আওয়ামী লীগের লোক তো একটাও নাই দেশে, তা আপনি কার বিচার করবেন? আপনি বিচার করলেন, আপনি রায় দিলেন, দেখা গেল যে 2000 আসামি হলো বা 5000 আসামি হলো, যাদের জন্য নাকি আওয়ামী লীগ দেশে অত্যাচার নিপীড়িত করলো। তো 1 লাখ হলো, যে 1 লাখ লোক দেশেই নাই, তার মানে কি বাকি লোক দিয়ে আপনি দেশ আবার আওয়ামী লীগ পরিচালিত করবেন? এটা কিছুতে সম্ভব না। আপনাকে ওই লোকগুলি এনে শাস্তি দিয়ে করতে হবে, যেটা আপনার দ্বারা সম্ভব না, কারণ আপনি ওই লোকগুলোকে নিজে স্পেস দিয়েছেন তাদের চলে যাওয়ার জন্য। যে রিমান্ডে যে নির্মম নির্যাতন করা হয়েছিল, যে নির্যাতনে ভাষা বর্ণনা করা যায় না। আমি একটি কথা বলতে পারি, আমার ব্যক্তিগত মতামত, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের তথা আওয়ামী লীগের এদেশে কোনো রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে, কারণ এদেশের জান মালের ক্ষতি, এদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সমস্ত অর্গানগুলোকে এই আওয়ামী লীগ হরণ করেছিল, আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই ধ্বংসাত্মক রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া যাবে না, তাদেরকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে। এ সময় তারা যে কোনো জটিল সিদ্ধান্তের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বিএনপি এই সরকারের সমালোচনা করছে না, সমালোচনা মানেই না বৃদ্ধিটা। সমালোচনা হচ্ছে তাদের ভুলগুলো শুধরিয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতা করা। কেউ যদি মনে করেন সমালোচনা করছেন, নো, তাদের সেটা ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই, তারা বিএনপির ভাষা বোঝার ক্ষমতা তাদের এখনও হয়নি। বিএনপি জনগণের দল এবং গণতান্ত্রিক দল, সুতরাং বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে। বিএনপি যেদিন এই সরকার থেকে সহযোগিতার হাত সরিয়ে নিবে, এই সরকার থেকে পিছন থেকে সরে যাবে, এই সরকার আর একদিনও রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবে না। ভবিষ্যতে দলটি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের অবস্থান কি থাকবে তাও পরিষ্কার করেন। 24 জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে শপথ করে আমরা বলতেছি যে আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকটা বিচার আমরা করে ছাড়বো, সেটা আইনগতভাবে, এবং সেই বিচারে যদি আওয়ামী লীগ ছিন্ন ভিন্ন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়,
তাতে কারো দুঃখ থাকবে না, জনগণের দুঃখ থাকবে না। কিন্তু প্রজ্ঞাপন জারি করে সমর্থন দিয়ে খালি একটা নোটিশের মাধ্যমে করে দেওয়া, এটা একটা কোনো একটা গ্রাউন্ড হতে পারে না। আমাকে সেই গ্রাউন্ডটা তৈরি করতে হবে, যে গ্রাউন্ডের উপর ভিত্তি করে আমি বলতে পারবো যে এতগুলো লোককে খুন করার জন্য এতগুলো লোকের ফাঁসি হয়েছে, এই লোকগুলো দেশের নাই, যতক্ষণ পর্যন্ত তারা আসে ফাঁসি কাজটা না ঝুলবে ততদিন মধ্যে সে কাজ করতে পারবে না, এই দল পরিচালিত হবে না। তখন আপনি সেই গ্রাউন্ডের উপরে আসেন। কিন্তু তারা করে শুধু প্রজ্ঞাপন জারি করে জামাত ইসলামের মতো একটা প্রজ্ঞাপন দিলেন, বাতিল করলেন, আবার নিলেন, এটা ছেলে খেলা হবে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।